ক্রিকেট প্রেমী দর্শকদের কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইলেন মোহাম্মদ মিথুন। দর্শকদেরকে উদ্দেশ্য করে মোহাম্মদ মিথুন বলেছেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দর্শকদের কাছে আই এম সরি। দর্শকরা আসলে আমাদের খেলার প্রাণ। আজকে দর্শকদের সাথে যা হয়ে গেল, তারা টিকিট কেটে এসেও খেলা দেখতে পারল না। দিন শেষে দর্শকরা খুব ঝেড়েছেন। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে এক ধরনের দর্শকদের ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি। ব্যানারগুলো ছিঁড়ে ফেলতে দেখেছি, ব্যানারগুলো রাস্তায় ছুঁড়ে ফেলতেও দেখেছি। এই যে একটা পরিস্থিতি ঘটে গেল, এর জন্য কিন্তু এই মোহাম্মদ মিথুনরা কিন্তু কোনোভাবেই নিজেদেরকে দায়মুক্তি দিতে পারেন না। এই কর্মকাণ্ড ঘটানোর জন্য সবচেয়ে বেশি দায় যে ব্যক্তিটা রয়েছে, তিনি হচ্ছেন মোহাম্মদ মিথুন। কোনো প্রকার কোনো পূর্ব আলোচনা ছাড়া ক্রিকেটারদের কথা শুনে কোনো একটা পক্ষের প্ররোচনায় পড়ে তিনি যেভাবে ডিরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, কালকে দুপুর প্রথম খেলার আগে যদি এম নাজমুল ক্ষমা না চায়, আজকের দিনের বিষয়টাকে গতকালকে রাতে মিন করেছেন। এখন আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি তাও তো মধ্যরাত। সো তখন মিথুন বলেছিলেন যে এম নাজমুল ইসলাম যদি আগামীকাল দুপুরে খেলার আগে যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে আমরা বিপিএল বয়কট করব। এই যে একটা গরম মাথায় একটা গরম সিদ্ধান্ত দিয়ে দিলেন, পরে যেটা হলো যে আপনারা আলটিমেটলি ঠিকই খেলাটাকে বয়কট করে দিলেন, খেলা হলো না। তো দর্শক যারা ছিলেন, দর্শক ভিউয়ার্স যারা ছিলেন, যারা আগে থেকে অগ্রিম টিকিট কিনেছিলেন, তারা মাঠে এসে খেলা দেখতে পারলেন না। তারা নিরাশ হয়ে চলে গেলেন। কিছু কিছু মানুষ এসেছেন নোয়াখালী থেকে। ভাবতে পারেন আপনারা, সেই সুদূর নোয়াখালী থেকে তারা ঢাকা এসেছিল নোয়াখালীর খেলা দেখার জন্য। কেউ কেউ চট্টগ্রাম থেকে খেলা দেখতে এসেছেন। যার যার প্রিয় যে দল আছে, সবাই সবার প্রিয় দলকে সাপোর্ট করার জন্য কম বেশি মিরপুরে উপস্থিত হয়েছেন। সন্ধ্যার দিকে হয়তোবা দর্শক সংখ্যা আরও বাড়তে পারত, বাট আপনারা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালেন, দিন শেষে দর্শকদের ক্ষোভের একটা কারণ হয়ে দাঁড়ালেন। এটা আসলে মোহাম্মদ মিথুন আপনি ঠিক করেননি। আপনার সাম্প্রতিক সময়গুলো খুবই বাজে যাচ্ছে। কোয়াবের সভাপতি হয়েছেন, এর জন্য হয়তোবা আপনি আত্মতৃপ্তিতে ভুগতে পারেন, বাট বাস্তবতা হচ্ছে আপনি লুজার। আপনি একে তো বাবার বয়সী একজন মানুষকে আপনাদের সামনে দুঃখ প্রকাশ করতে বাধ্য করেছেন, পাশাপাশি যে দর্শক হচ্ছে ক্রিকেটের প্রাণ, যে দর্শককে বলা হয় মাঠের প্রাণ, সেই দর্শকদেরকে আপনারা ক্ষুব্ধ করে তুলেছেন, বিক্ষিপ্ত করে তুলেছেন। সেই দর্শকের মনে আপনারা কষ্ট দিয়েছেন। এখন তাদের কাছে সরি এবং ক্ষমা চাচ্ছেন। সো এটা দর্শকদের ব্যাপার, তারা কে ক্ষমা করবে না করবে। আমি যেহেতু এখানে উপস্থাপনা করতেছি আমার জায়গা থেকে, আমি আমার মতামতটা যদি দিতে পারি তাহলে বলবো, যদিও দেওয়া উচিত না, কোনো পক্ষ নেওয়া উচিত না, বাট তারপরেও তো একটা পক্ষ এসেই যায়। সো মোহাম্মদ মিথুন, আপনি না শুধু আপনার জাতিগোষ্ঠী নিয়ে গত 2-3 দিনে যা করেছেন, তা আসলে আপনারা বেজ্জিতির কারবারে নিয়ে গেছেন নিজেদেরকে। জাস্ট শেম অন ভিউয়ার্স। নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন মোহাম্মদ মিথুন, তাকে কি আপনারা ক্ষমা করবেন কিনা, অথবা এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।